হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বানাবো সয়াবিনের তরকারি। রাতের ডিনারে রোজ রোজ কী যে রান্না করি খুবই চিন্তা হয়, কিন্তু সয়াবিনটা খেতে সবাই খুব ভালোবাসি, তাই আজকে সয়াবিন বানাচ্ছি। প্রথমে জলটাকে এইভাবে ফুটিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। এটাকে ফুটিয়ে সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিয়ে একটুখানি 2 থেকে 3 মিনিট মতো আমি গরম জলে এটাকে ফুটিয়ে নিয়েছি। যার ফলে কী হবে, ওর ভিতরে নুনের যে ব্যাপারটা ওটা ঢুকে যাবে এবং সয়াবিনগুলো আস্তে আস্তে জলটাকে অ্যাবজর্ব করে নেবে। 2-3 মিনিট পরে দেখছো কীরকম সয়াবিনগুলো বেশ ফুলে একদম মোটা সোটা হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে তুলে জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে তেল দিয়ে এখানে আলু নিয়েছি আমি 250 গ্রাম মতো। সয়াবিন নিয়েছিলাম, 3টে মাঝারি সাইজের আলুকে এইভাবে একটু বড় বড় করে কেটে বেশ লাল লাল করে ছাকা তেলে ভেজে নিতে হবে। চাইলে আপনারা অল্প তেল ব্যবহার করেও জিনিসটা করতে পারেন, বাট এতে আলুর টেস্টটাও খুব ভালো আসে, আর সয়াবিনটা একটুখানি কষা করে বানালে তার মধ্যেও টেস্টটা খুব ভালো আসে। ফোড়নের জন্য আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ আসবে, তো সেই গন্ধটা এলে এরপরে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে খুব ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। এবার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট 2 চামচ মতো আমি ব্যবহার করেছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটা খুব সুন্দর আদা রসুন আর পেঁয়াজটা ভাজার একটা ফ্লেভার আসবে। এরপরে আমি দিয়ে দেব শুকনো মশলা, মানে গুঁড়ো মশলা। এখানে হলুদ ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো 1.5 চামচ মতো। আপনারা পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, যতটা রান্না করছেন সেই পরিমাণ বুঝে কিন্তু এই হলুদ লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবেন। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা খুব একটা ঝাল কেউই খাই না, তাই গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব একটা করা হয় না। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রঙটা দেওয়ার জন্য। এরপরে একটা বড় টমেটো এইভাবে কুচিয়ে দিয়ে এরপরে নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপরে এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা এইভাবে পেস্ট হয়ে আসবে আর মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হবে। আমি কিন্তু এতে খুব একটা বেশি মশলা ইউজ করিনি। আগে থেকে একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে সেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম। অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। চিনিটা যারা পছন্দ করেন না নাও দিতে পারেন, বাট এটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। মশলাটা খুব ভালো করে কষার পরে তেল ছেড়ে এলে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ কষতে হবে, প্রায় 5-7 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষে নিতে হবে। এরপর আলুটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাটার সাথে আলু আর সয়াবিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে এরপরে এতে আমি পরিমাণ মতো জল দেব। জলটা আপনারা বুঝেই দেবেন, কারণ যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি একটু কষা কষা মতোই করেছিলাম, সেই জন্য জলটা খুব একটা বেশি দিইনি। এই যে জলটা দিচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায় সয়াবিন আর আলুতে। 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রান্না করতে হবে। এরপর উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো যেটা থাকে ঘরে সেটাই, 1 থেকে 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার চাপা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে, যাতে গরম মশলার যে গন্ধটা ওটা তরকারিটার মধ্যে চলে আসে। এরপর আমি একটু টেস্ট করে দেখলাম, আসলে নুন চিনিটা না আমি খুব গন্ডগোল করি, মানে নুনটা আমি ঠিকঠাক বুঝতে পারি না, সেই জন্য আমি একটুখানি ভালো করে টেস্ট করে দেখে তারপরে আবার একটু নুন চিনি দিয়ে এটাকে কমপ্লিট করলাম। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর সয়াবিন কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকারী, তাই ডিনারে এরকম একটা রেসিপি বানাতেই পারো।